লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, বলেছেন অনেক বিষয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে তারেক রহমানের ফেরার বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তারেক রহমান তাহলে সত্যিই দেশে ফিরছেন? সত্যি? অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। কেন নিকোল, আপনাকে সন্দেহ ছিল কোনো ধরনের? মানে আমি বেশ আশ্চর্য আপনার প্রশ্ন। অবশ্যই তিনি দেশে ফিরছেন। তার দেশে ফেরার পথে যে বাধাগুলো ছিল এক এক করে সবগুলো অতিক্রম করা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নিরাপত্তাও একটা কনসার্ন বিএনপির জন্য, অনেক বড় কনসার্ন। এই কনসার্নটা আজকে যখন গিয়েছেন আমাদের সম্মানিত নেতা লুৎফুজ্জামান বাবর, তারা যখন অনেক বিষয় আলাপ করেছেন, সেখানে কিন্তু ল অ্যান্ড অর্ডার ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। আমরা তো দেখেছি যতটুকু পত্রপত্রিকায় এসেছে সেই অনুযায়ী আমরা জানলাম যে বিশেষ করে একটা শিল্প গ্রুপের সাথে ভারতে যে আপনার আলোচনা ফাঁস হয়েছে, নানা ধরনের মানে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বাংলাদেশে হওয়ার জন্য আওয়ামী লীগের সাথে সেইটা নিয়ে একটা তাদের ডিসকাশন ইস্যু ছিল উদ্ধার না হওয়া অস্ত্রগুলো। কারণ নির্বাচন তো আসন্ন, আমাদের তো কনসার্ন আসলে দুটো বাংলাদেশে। আমি বিশ্বাস করি সবগুলো আমরা যারা রাজনৈতিক দল আছে সবার জন্য কনসার্ন যদিও একটা, হয়তো নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী সংস্কার। আমাদের জন্য কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফিরে আসা এবং ফিরে আসার পরে তার যে নিরাপত্তাটা, এটা খুব বড় ধরনের মানে একটা কনসার্ন। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো আলোচনার পাশাপাশি কিন্তু তার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।